আগুনঝরা বোলিং, তার ক্যারিয়ারের প্রথম ফাইফার, আর বল হাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সামনে থেকে নেতৃত্ব, সব মিলিয়ে পাকিস্তানকে মাত্র 114 রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে যেন 50 ওভারের ম্যাচটাই রূপ নেয় টি-20-তে। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন দাপুটে পারফরম্যান্সই আশা করেছিলেন টাইগার সমর্থকরা। মাঠে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের উপস্থিতি যেন জয়টাকে আরও বিশেষ করে তোলে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে 1-0 ব্যবধানে এগিয়ে গেল মিরাজ লিটনের বাংলাদেশ। ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের সেই সিদ্ধান্তকে একেবারে সঠিক প্রমাণ করেন তরুণ পেসার নাহিদ রানা। আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। মাত্র 7 ওভার বল করে 24 রান খরচায় তুলে নেন 5টি গুরুত্বপূর্ণ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম ফাইফার। নাহিদের সঙ্গে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক মিরাজ নিজেও। 10 ওভারে 29 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া একটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ফলে মাত্র 114 রানে গুটিয়ে যায় পাকিস্তানের পুরো দল। 115 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। যদিও দলীয় 27 রানে ব্যক্তিগত 4 রান করে আউট হন সাইফ হাসান। তাকে ফেরান পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এরপর ক্রিজে জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনের দ্রুতগতির ব্যাটিংয়ে ম্যাচটা যেন ওয়ানডে নয় টি-20 রূপ নেয়। মাত্র 8 ওভারেই 1 উইকেটে 71 রান তুলে ফেলে বাংলাদেশ। তানজিদ তামিমের দাপুটে ব্যাটিংয়ের সামনে আর দাঁড়াতে পারেনি পাকিস্তানের বোলাররা। শেষ পর্যন্ত সহজ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানও। তার প্রথমবার মাঠে এসে খেলা দেখার দিনটি বাংলাদেশের এই দারুণ জয়ে হয়ে থাকলো আরও স্মরণীয়। দিবারতী ঐশী, দ্য ডেইলি ফিল্ড।